বাবা শব্দটি সবার কাছে কেমন যেন, কারো কাছে প্রিয়, আবার কারো কাছে অপ্রিয়। প্রত্যেক বাবাই তার সন্তানের জন্য একজন রিয়েল হিরো। বাবার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো তার বাবার ভালোবাসা দেখেনি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দূরে কিংবা কাছের যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন, আমি আশা করব আপনারাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ও সুস্থ আছেন। ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা কয়েকদিন আগেই করেছিলাম। আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। আর সেখানে আমার অনেক আত্মীয় স্বজন সবাই এসেছিল। অনেক রান্না বান্না আয়োজন ছিল। আর ভিডিওটা এতদিন আপলোড করা হয়নি, তাই আজকে ভাবলাম ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি। এই ফাঁকে আপনাদেরকে বাবা নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাই। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিও দেখে আমার পাশে থাকবেন। যদি আমার কোনো কথা বা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে সাপোর্ট করে রাখবেন। বাবা এমন একজন যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিঃস্বার্থে পরিশ্রম করে যান এবং নিজের সব খুশি বিসর্জন দিয়ে দেন। বাবাকে হারানোর মানে মাথার উপরে ছাদ হারিয়ে ফেলা। সবচেয়ে অসহায় সেই ছেলে যার বাবা মারা যাওয়ার আগে তার কোনো চাকরি হয়নি। বাবার হাত যার মাথার উপর নেই, তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না। আপনার বাবার ছায়া শেষ বিকেলের বটগাছের ছায়ার চাইতেও বড়। সে তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখে। যদিও আপনার বাবার রাগ আপনার কাছে রাগ বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা হলো আপনার প্রতি ভালোবাসা। আপনি যখন ছোট ছিলেন আপনাকে আনন্দ দেওয়ার জন্য নিজে বাচ্চা হয়ে যেতেন, আপনার সাথে খেলা করতেন। তিনি হলেন আপনার বাবা। বাবা হলো একটি বাড়ির ছাদের মতো। সে নিজে পড়ে সবসময় সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কখনোই কিছু বলে না। হয়তো প্রত্যেকটা মেয়ে তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না, কিন্তু প্রত্যেক মেয়ে তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। একজন বাবা কখনোই বলে না যে সে তোমাকে ভালোবাসে, বরং তিনি দেখিয়ে দেন যে তোমাকে কতটা ভালোবাসে। একজন বাবা হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা। মনে রাখবেন, বাবা হলেন তিনি যে তার ইচ্ছেকে চাপা দিতে পারেন শুধুমাত্র তার সন্তানের ইচ্ছার জন্য। পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই আপনাকে ভালোবাসবে, সে হলো আপনার বাবা। সবচেয়ে অভাগা সেই ছেলে যার বাবা মা জীবিত থাকা অবস্থায় সে জান্নাত নিশ্চিত করতে পারলো না। ভাই, আপনার বাবা একদিন মারা যাবে, কিন্তু ওনার পরিচয় লুকিয়ে থাকবে আপনার ভালো কাজের মাধ্যমে। মনে রাখবেন, আপনি আপনার বাবা মায়ের জন্য যা করবেন, আপনার বাবা মাকে যতটা শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন এবং যেমন ব্যবহার করবেন, আপনার ছেলে মেয়ে থেকে ঠিক একই রকম ভালোবাসা এবং ব্যবহার ফিরে পাবেন। আমার জন্ম হয়েছিল আমার নানার বাড়িতে, আর সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার বাবা মায়ের কাছে ছিলাম। আর যখন বুঝতে পারলাম তখন আমার ছোট ভাই হবে বলে আমার নানা আমাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। আর সেখানেই আমার পড়াশোনা এবং সেখান থেকে আমার বিয়ে হয়ে যায়। এখন আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি। কিন্তু এই যে বাবার ভালোবাসা হারিয়ে ফেললাম, সেটা আর কখনোই পাওয়া হলো না। সত্যি বাবা, আমি তোমাকে খুব মিস করি। আসলে তোমাকে নয়, তোমার ভালোবাসাকে খুব মিস করি। আর হয়তোবা কখনো তোমার ভালোবাসা পাওয়া হবে না। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাপোর্ট করবেন।